আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের ওয়ার্ধায় পিএম বিশ্বকর্মা প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাঁচিতে আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচারের শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে আজ ভাষণ দেবেন। নিট পিজি 2024 পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরসূত্র বা প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ না করার জন্য এনবিইর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ইউরোপের দেশগুলিকে 1000 কোটি ইউরো আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ 6 উইকেটে 339 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের ওয়ার্ধা সফর করবেন। পিএম বিশ্বকর্মা যোজনার 1 বছরের অগ্রগতি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী মোদী এই প্রকল্পে সুবিধা প্রাপকদের জন্য শংসাপত্র এবং ঋণ প্রদান করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, পারম্পরিক পেশায় যুক্ত শিল্পকর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া পিএম বিশ্বকর্মা যোজনার 1 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ওয়ার্ধা শহরে সভালামবাই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই যোজনার সুবিধা প্রাপকদের হাতে শিল্প সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি তাদের শিল্পকর্ম প্রদর্শিত হবে যে থিম প্যাভিলিয়নে, সেখানে তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পিএম মিত্র টেক্সটাইল পার্কেরও শিলান্যাস করবেন। এটি তৈরি হবে পশ্চিম বিদর্ভের অমরাবতী জেলায়। মহারাষ্ট্র সরকারের 2টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এগুলি হল যুবদের নিখরচায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মহিলা পরিচালিত স্টার্ট আপ পুণ্যশ্লোক আহিল্যা দেবী হোলকার মহিলা স্টার্ট আপ প্রকল্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে গতকাল এক জাতীয় স্তরের সম্মেলনে সমবায় মন্ত্রকের 100 দিনে নেওয়া একগুচ্ছ রূপান্তরমূলক উদ্যোগের সূচনা করেছেন। সহকার সে সমৃদ্ধির অধীনে এই কর্মসূচিগুলি হাতে নেওয়া হয়েছে। সমবায় ব্যবস্থা নেই এমন গ্রাম বা পঞ্চায়েতে ডেয়ারি এবং মৎস্য সংক্রান্ত সমবায় সমাজ গড়ে তুলতে বা আরও শক্তিশালী করতে মার্গদর্শিকার সূচনাও করেন তিনি। শ্বেত বিপ্লবের 2য় পর্যায়ে এবং সমবায়গুলির মধ্যে সহযোগিতার জন্য মান্য কার্যবিধি বা এসওপি চালু করেছেন শ্রী শাহ। মন্ত্রী বলেন, এনডিএ সরকারের আমলে সমবায় স্থাপনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাঁচির নামকুমে আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচার এনআইএস এর শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি গবেষণা এবং উদ্ভাবনের বিষয়ে প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তন বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই প্রতিষ্ঠান আগে পরিচিত ছিল ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট হিসাবে। প্রতিষ্ঠানের উদ্ভাবনের দরুন 100 কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে এবং দেশে লাক্ষা উৎপাদনে স্থিতিশীলতা এসেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং 8 থেকে 10,000 কৃষক ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বিশেষত আদিবাসী এবং প্রান্তিক কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে লাক্ষা চাষ ও প্রক্রিয়াকরণে সাহায্য করেছে এই প্রতিষ্ঠান। উপকৃত হয়েছে 10 লক্ষ কৃষকের পরিবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইসিএআর নিসার শতবার্ষিকী উপলক্ষে বিশেষ ডাক টিকিট পোস্টাল কভার প্রকাশ করবেন। তিনি এক পেড় মাকে নাম অভিযানের অঙ্গ হিসেবে একটি চারাগাছ রোপণ করবেন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকারি বলেছেন, আগামী বছরগুলিতে সরকার জীবাশ্ম জ্বালানি আমদানির পরিমাণ কমাবে। পরিবর্তে পরিবেশ বান্ধব হাইড্রোজেনের ব্যবহার বৃদ্ধি করা হবে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, সরকার বর্তমানে মিরাই প্রকল্পের উপর কাজ চালিয়ে যাচ্ছে, যেখানে গাড়ি চালানোর জন্য বর্জ্য পদার্থ থেকে হাইড্রোজেন ব্যবহার করা হবে। ভারতকে জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে প্রতি ডলারে 1 কিলোগ্রাম হারে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করা হবে। কৃষিকাজে বায়ো ইথানল তৈরির কথাও বলেন তিনি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য 10 দফা নির্দেশিকা জারি করার পরই কর্মবিরতি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 42 দিন পর
আগামীকাল জরুরি বিভাগে কাজে ফিরবেন তারা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে ধর্ণা মঞ্চ তুলে নেওয়া হচ্ছে। তবে অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুপ্রিম কোর্টে চলবে আইনি লড়াই। ফ্রন্টের তরফে গতরাতে অনিকেত মাহাতো সাংবাদিকদের জানান, আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের সিবিআই তদন্তে দ্রুত কিনারার দাবিতে আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হবে। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আজ থেকেই প্লাবিত এলাকাগুলিতে অভয়া ক্লিনিক শুরু করবেন তারা। নিট পিজি 2024 পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসূত্র বা প্রার্থীদের রেসপন্স শিট প্রকাশ না করার জন্য পরীক্ষা সংক্রান্ত জাতীয় পর্ষদ এনবিইর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে। এনবিই 11ই আগস্ট নিট পিজি পরীক্ষা গ্রহণ করে এবং 23শে আগস্ট ফল ঘোষণা করা হয়। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে আজ এ সংক্রান্ত শুনানি আবার শুরু হবে। গত সপ্তাহে বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং মনোজ মিয়ারার বেঞ্চ আবেদনে উত্থাপন করা এই বিষয়টি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। আইনজীবী পারুল শুক্লার মাধ্যমে দায়ের করা ওই আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী বছরগুলিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরের পাশাপাশি কতগুলি প্রশ্নে পরীক্ষার্থীরা সঠিক উত্তর দিয়েছেন এবং কতগুলির উত্তর সঠিক দিতে পারেননি তার উল্লেখ থাকত, কিন্তু 23শে আগস্ট যে ফল প্রকাশ করা হয় তাতে পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরের উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে শীর্ষ আদালত নিট পিজি 2024 পরীক্ষার সূচির পরিবর্তন চেয়ে করা আবেদন শুনতে অস্বীকার করেন। ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেন, 4 জন আবেদনকারীর তোলা আবেদনের ভিত্তিতে 2 লক্ষ ছাত্রছাত্রীর অংশ নেওয়া এই পরীক্ষা বন্ধ করে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে তাঁর মাসিক বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। 27শে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারবেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর শুনছেন আকাশবাণী থেকে। 3 দিনের সফরে 21শে সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে গতকাল বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বহু বিষয় থাকছে তাঁর এই সফরে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশি অংশীদারের পাশাপাশি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন শিল্প ও বণিক মহলের নেতাদের সঙ্গে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ইউরোপের দেশগুলিকে 1000 কোটি ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন গতকাল পোল্যান্ডের শহর রোকলায় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, চেক ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর এই অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই বন্যায় ক্ষয়ক্ষতি সামাল দিতে দীর্ঘকালীন সহায়তার আশ্বাস দেন ভন ডের লিয়েন। পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির পাশাপাশি সম্পত্তিহানির পরিমাণও বিপুল। ইউক্রেনে ভারতীয় প্রতিরক্ষা রপ্তানি সংক্রান্ত যে রিপোর্ট সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে, নতুন দিল্লি তা খারিজ করে দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই রিপোর্ট মন্ত্রক খুঁটিয়ে দেখেছে, তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত এবং বিভ্রান্তিকর। ইসরায়েল হেজবোল্লাহ সংঘাতে পশ্চিম এশিয়া উত্তপ্ত। লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ধারাবাহিক ঘটনার তীব্র নিন্দা করে হেজবোল্লাহ সর্বোচ্চ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে প্রতিশোধের বার্তা দেওয়ার পরই এই গোষ্ঠীকে নিশানা করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নাগরিকদের ব্যবহার্য সরঞ্জামকে অস্ত্রে পরিণত করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুপক্ষকেই সংযত হওয়ার আবেদন জানিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ওই ধারাবাহিক বিস্ফোরণে 35 জনের বেশি প্রাণ হারান, আহতের সংখ্যা কয়েক হাজার। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্র IGNCA-তে শুরু হয়েছে নদী উৎসব 2024। ভারতের নদীগুলির গুরুত্ব উদযাপনে 3 দিনের এই উৎসবে জনসাধারণের প্রবেশ অবাধ। উৎসবের এটি 5ম সংস্করণ। নদী ও তার চারপাশের সংস্কৃতির নানা উপাদান তুলে ধরতে এবারের নদী উৎসবের মূল ভাবনা রিভার্স ইন রিভার্স, মেকিং অফ আ লাইফ লাইন। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ 6 উইকেটে 339 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করবে। 102 রানে রবিচন্দ্রন অশ্বিন এবং 86 রানে রবীন্দ্র জাদেজা ক্রিজে রয়েছেন। 6 উইকেটে 144 রান থেকে ভারতকে মজবুত হাতে বড় ইনিংসের দিকে নিয়ে যান এই জুটি।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের ওয়ার্ধায় পিএম বিশ্বকর্মা প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। নিট পিজি 2024 পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরসূত্র বা প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ না করার জন্য এনবিইর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে। খবর এখনকার মতো এ পর্যন্ত।